বসন্ত যে এসে গেছে আমের মুকুল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। নমস্কার, আমি রিক্তা। আমার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। ব্লগটা শুরু করেছি আজ দুপুর থেকে। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছিল, পুজোও দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা রান্না করতে, করতে বাইরে এসেছিলাম পাপড়িগুলো দেখার জন্য গোলাপের। তারপর একটু ভিডিও করলাম। আর এখানে রান্না বসিয়েছিলাম বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল দিয়ে করব। আর এখানে করেছি বিট আলু ভাজা। এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আমার ছেলের মাছের মাথা দিয়ে ডাল দিয়ে ভীষণ ভালো লাগে। আর এখানে হবে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর এই যে আমি রান্না করছিলাম, বেশ বাইরের দিকে না আজকে যেতে বেশ ভালোই লাগছিল। তাই আমি ছোট, ছোট করে ভিডিও বানিয়েছিলাম রান্না করতে, করতে। আর এখানে সোনা মাম্মাম ভাত খাচ্ছিল, মা ভাত খাইয়ে দিচ্ছিল। আবার একটু খেতে বায়না করছিল বলে আমি ওর টেনে নিয়ে এসে ওর সাথে একটু খেলাও করছিলাম। আর এখানে ওর বাবা ফোন করেছে, আমি একটু কথাও বলে নিলাম। তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে না মা বড়ি দিয়েছে, বড়িগুলো কি বলবো অসাধারণ খেতে হয়েছে। আমি এখানে ভিডিওতেও বলছিলাম, তো ওখানটাও তো মিউট করে দিয়েছি, তো এখানে বলে দিচ্ছি। তারপরে আমি এখানে তেলের ভিতরে কিছুটা পরিমাণে জিরে দিয়ে একদম হালকা মশলায় তো সবজিটা বানিয়েছি, এত টেস্টি হয়েছিল। আর একটুখানি জিরে দিয়েছিলাম, আর একটু কিন্তু আদা পোড়ানো, ব্যাস এইটা দিয়ে আজকে রান্না হয়েছে। কিছু, কিছু সময় না অনেক মশলা কিন্তু যে সবজির স্বাদ বাড়িয়ে দেয় তা কিন্তু নয়। কখনো, কখনো হালকা মশলা দিয়েও রান্না করলে অপূর্ব লাগে খেতে। তো আজকে আমি এই মাছের ঝোলটা বানিয়েছি রুই মাছটা আর আলু, বেগুন আর বড়ি দিয়ে, আর সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু আদা কোড়া দিয়ে, ব্যাস। এই যে আমার রান্না শেষ। আর এখানে যে ডাল, বিট ভাজা আর